এসএসসিএন আজকে বিএসএল এর একটা হাড্ডাহাড্ডি ম্যাচে এফসি মেদিনীপুর মুখোমুখি হয়েছিল সুন্দরবন বেঙ্গল অটো এফসি এবং আমরা শুরুতেই যেটা বলেছিলাম দুই মিডফিল্ডার কোচের লড়াই, কোচ জয়ন্ত সেন এবং কোচ মেহতাব হোসেন। এই মুহূর্তে এই ম্যাচ নিয়ে ডিসকাস করতে স্টুডিওতে রয়েছেন ভারতের দুই প্রাক্তন তারকা জাতীয় ফুটবলার সঞ্জয় মাঝি এবং আলভিটো ডি গুনহা। আমরা আজকে দুর্দান্ত পারফরমেন্স দেখলাম এবং যেটা সঞ্জয় আপনি শুরুতেই বলেছিলেন এফসি মেদিনীপুর কিন্তু আজকে সুন্দরবন বেঙ্গল অটো এফসির জন্য পচা শামুক হয়ে উঠতে পারে এবং পচা শামুকের পা কাটতে পারে সুন্দরবন বেঙ্গল অটো এফসি এবং সেই যে একটা স্বপ্নের উত্থান হচ্ছিল সেটা কোথাও একটা ধাক্কা খেয়ে গেল, তাই না? কি অবশ্যই আমি তোমাকে তো বলেছিলাম আজকে দেখো ম্যাচটা আজকে জয়ন্তের কাছে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ এবং হোম গ্রাউন্ডে মেহতাব খেলছে, মেহতাবের অ্যাডভান্টেজ থাকলেও জয়ন্ত যেভাবে টিমটা সেট করেছে তাতে আমি বলেছিলাম যে পচাশ সামগ্রী পা কাটলেও কাটতে পারে, সেটাই এটা হয়েছে। এখন তুমি দেখছো ম্যাচের রেজাল্ট এখন তো অলরেডি টু নিলে অলরেডি লিড করছে। আমি তো খুব ভালো এবং চেঞ্জিং যেগুলো করছে মানে সত্যিকার চেঞ্জিংগুলো এত ভালো ভালো চেঞ্জিং করছে, সেই চেঞ্জিংগুলো অনেকটা ডিফারেন্স করেছে আজকের ম্যাচের মধ্যে। এবং আজকে আমরা দেখবো যে ক্যাপ্টেন সুদীপ কুমার দাস আজও কি ম্যান অফ দ্য ম্যাচ হলেন, লাস্ট ম্যাচেও কিন্তু তিনি হয়েছিলেন ম্যান অফ দ্য ম্যাচ এবং অসম্ভব দুরন্ত পারফরমেন্স করেছে দুই ভাইয়ের, যমজ দুই ভাইয়ের একজন কুশ হাসদা। এবং আলভিটো তোমার কাছে আসবো, তুমি কিন্তু এগিয়ে রেখেছিলে সুন্দরবন বেঙ্গল অটো এফসি কোচ মেহতাব হোসেন, অসীম বিশ্বাস, সুভাষিস রায়চৌধুরী, তোমার ক্লোজ ফ্রেন্ড। তুমি কি ভেবেছিলে আজকে এরকম একটা ধসের মুখোমুখি হতে পারে? দেখো, বন্ধু সবসময় বন্ধুই থাকবে, কিন্তু আজকের যেমন মিদনাপুর লড়াই করেছে আমার মনে হয় হ্যাটস অফ টু জয়ন্ত, তার পুরো দলকে। এই সুদীপ্ত যে ছেলেটা আজকে আমার মনে হয় এই ম্যাচে যদি ও ম্যান অফ দ্য ম্যাচ হয় তাহলে 3 নম্বর ম্যান অফ দ্য ম্যাচ ও হয়ে যাবে। কারণ হচ্ছে বর্তমান এফসির সঙ্গেও ম্যান অফ দ্য ম্যাচ, লাস্ট ম্যাচ ডিএচআর এর সঙ্গে ম্যান অফ দ্য ম্যাচ। তো অসাধারণ পারফরমেন্স, এই ছেলেরা দেখাচ্ছে কি লড়াই করলে যে কোনো দল জিতা যায়। এবং এফসি মেদিনীপুরের জন্য যে কথাটা বলতেই হবে সেটা হলো এফসি মেদিনীপুর কিন্তু টিমটা এমন প্লেয়ারদের নিয়ে করা হয়েছে যাদের কিন্তু আমরা কলকাতা লিগে দেখিনি। একেবারে নতুন প্লেয়ার, একেবারে ভূমিপুত্র বাপন দিয়ে খেলছে, এর আগের ম্যাচে খেলেছিল স্নেহময় ভূমি, দুই যমজ ভাই লব হাসদা, কুশ হাসদা, সুদীপ কুমার দাস, এরা সবাই কিন্তু একেবারে অচেনা মুখ যারা কিনা বিএসএল এর নতুন তারা হয়ে ফুটে উঠছে। একদমই ঠিক। আজকে যেমন কুশ হাসদা আজকে 2 নম্বর গোল করেছে, পজিশনিংটা দেখো, কে বলবে এই ছেলেটা কলকাতা লিগ খেলেনি, আজকে ও ঠিক জায়গায় চলে গেছে। অসাধারণ পারফরমেন্স। এই 10 নম্বর যে ছেলেটা যে পাসটা বাড়ালো, তারপরে ওই কুশ হাসদার যে পজিশনিংটা, হ্যাটস অফ। এই কারণেই কিন্তু বেঙ্গল সুপার লিগ যারা অনেক নতুন তারকাকে আমরা খুঁজে পাবো, আর আজকে এই জায়গা থেকে ওরা যদি বড় লেভেলে যদি যেতে পারে, অসাধারণ। এবং ফরেনার আমরা যেটা দেখছি যে দুর্দান্ত ফরেনারদের দেখছি, দুর্দান্ত ইন্টারস্টেটেড প্লেয়ারদের দেখছি এবং বিএসএল এমন একটা প্যাকেজ যেখানে কিন্তু 7 জন ভূমিপুত্র সন অফ সয়েল খেলাতে হচ্ছে, তার সঙ্গে ইন্টারস্টেটেড থাকছে এবং তার সঙ্গে ফরেনার কম্বাইন করছে এবং দুরন্ত প্রেসিং ফুটবল, ফাস্ট ফুটবল এবং প্রচুর গোল। আজকেও কিন্তু একবারে ক্লিন শিট 2-0 তে জয়ন্ত সেন লিড করেছে। কাকে আলাদা করে চোখে পড়লো? ফরেনারকেও কি খুব ভালো লেগেছে? না দেখো, ফরেনার আমি তোমাকে যেটা বলবো যেটা ছিল জয়ন্ত সেনের টিমটা আজকে ও মোটিভেশন করিয়ে এসেছে অ্যাজ এ টিম। তারা টিমে যে আজকে আমাকে এনি কথা একটি ম্যাচটা জিতবে, যেটা বেঙ্গল সুপার লিগ যেটা চেয়েছিল যে ভূমিপুত্রদের জয় জয়কার হোক, নিউ কামারদের যে উঠে আসা আসবে, সেটা কিন্তু একটি সাকসেস হয়েছে। না, এরা নিচের টিমগুলো যদি জিততে পারে তাহলে কিন্তু লিগ আরো জমবে। কারণ হচ্ছে সবকটাই উপরের টিমগুলো ম্যাচ যদি জিততেই যায় তাহলে নিচের টিমগুলো আর কোনো কনফিডেন্স মোটিভেশন পাবে না। আজকে এই টিমগুলো যখন জিতছে তার মানে কি লিগ ইজ ওপেন। কোন 4টে দল সেমিফাইনালে উঠবে কেউ বলতে পারবে না। So this is the reason why আমরা বলি ফুটবল is an unpredictable game. কারা জিতবে কারা হারবে বলা মুশকিল। এবং হোম গ্রাউন্ডে হোম টিমকে সাপোর্ট করতে সুন্দরবন বেঙ্গল অটো এফসি প্রচুর সাপোর্টাররা এসেছিল। তুমি যদি আজ কোচ মেহতাব হোসেনকে ফোন করো তাহলে তুমি কি বলবে? দলের কোন ত্রুটি তোমার চোখে পড়বে? না, আমি শুধু একটাই বলবো, কারণ দেখো হার জিত তো হতেই পারে, কিন্তু আমি একটাই বলবো পেশেন্সটাকে লুজ করিস না, প্লেয়ারকে মোটিভেট করো। কারণ এই জায়গায় প্লেয়ারকে কিস্তি কিংবা কোন জায়গায় কি হয়েছে এইগুলো বলে লাভ নেই। অবশ্যই দুটো গোল যেটা হয়েছে কোন জায়গায় কি ভুলটা হয়েছে সেটা কোচ নিশ্চয়ই ওদেরকে দেখিয়ে দেবে। আর তার সাথে সাথে এখন ওদের মোরাল বুস্ট আপ করা ছাড়া আর কোনো উপায় নেই। আর বিএসএল এর নতুন তারা আকাশ দাস, সোমনাথ, আমিন নাইম, আকিব নবাব, তারক হেমব্রম, রবি হাসদা, জোটা, পাউলো সিজার, আপনাদের সবাইকে একটাই কথা, আপনারাই কিন্তু বিএসএল এর সম্পদ, বিএসএল এর স্টার। আজকের দুই তারা সুদীপ কুমার দাস
এবং কুশ হাসদার গোলগুলো পরপর দেখে নেব এখন। আবারও পবন পট্টম হেড, ইয়াসিন্টা সাবির সরাসরি সুব্রতর কাছে আরেকটা শট, বাপায় সুদীপ, সুদীপের দ্বিতীয় গোল এসে গেল বেঙ্গল সুপার লিগে। ব্রিলিয়েন্ট প্রথম ম্যাচে গোল পেয়েছিলেন সুদীপ, সেটা হাওড়া হুগলি ওয়ারিয়ার্সের সঙ্গে গোল কনসিড করেছে। ইয়াসিন্টা সাবিরের শট সুব্রত ফেরত পাঠান, তারপরে সেটা কুশ এবং তারপরে ব্রিলিয়েন্ট বাপা, এবং এই কারণে ক্যাপ্টেন আর্মব্যান্ড দিয়েছেন। সুব্রত শটটা আরো ভালো করতে পারতেন, কিন্তু সুদীপ কুমার দাসের এই শটটায় ট্রেডমার্ক কাউন্টার মুভ। সুদীপ ভালো সেট আপ, আক্রমণে আসছে এফসি মেদিনীপুর, দ্বিতীয় গোলটা কি আসবে? সেট আপ, হেডার এবং গোল নম্বর 2, ব্রিলিয়েন্ট কুশ হাসদা, যার খেলা দেখার জন্য জেলায় মানুষ লম্বা লাইন দেন, লম্বা রান, বাট সুদীপকে প্রশংসা করতে হবে। ব্রিলিয়েন্ট থ্রু পাস বাড়ান এবং সেই জায়গা থেকে একদম ডিফেন্স কেটে গেছিল। সুব্রত শটরা আউট অফ পজিশন এবং সিম্পল একটা ট্যাপ ইন হেডার কুশ হাসদা, তার প্রথম গোল ফাঁকা গোলে, এবং স্কোর লাইন দ্রুত পাল্টাচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি, এবং কালকে একটা দারুণ ম্যাচ নিয়ে এবং ম্যাচের খবর নিয়ে আমরা থাকবো এসএসসিএন এর পর্দায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এসএসসিএন, এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, কারণ আপনারাই আমাদের ভরসা, আমাদের ভালোবাসা। গো ফুটবল, গো বিএসএল, গো পাপেল।